আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে, হোটেল অ্যাপেল ট্রি অমৃতসর। কালকে আপনাদের বলেছিলাম। তো যাই হোক, এখন আমরা আবার স্বর্ণ মন্দির যাব। কালকে রাতের স্বর্ণ মন্দির আমি যতটা সম্ভব পেরেছি কভার করেছি। এখন যাব আপনার দিনের বেলা স্বর্ণ মন্দির এবং জালিয়ানওয়ালাবাগ সঙ্গে নিয়ে যাব আপনাদের। তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজ ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে গরম গরম লুচি, আলুর দম মানে আলুর তরকারি, আর স্যান্ডউইচ। সবাই বলছে স্যান্ডউইচটা অসাধারণ খেতে। যাই হোক, এই হলো আমাদের ব্রেকফাস্ট। খুব তাড়া আছে ব্রেকফাস্ট খেয়ে। আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, সাইট সিন আছে, সঙ্গে নিয়ে যাব আপনাদের। তাই দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। হোটেল অ্যাপেল ট্রি, তার রিসেপশনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অমৃতসরে। আমরা এখান থেকে আমাদের পুরো সফর শুরু করব। তো যাই হোক, হোটেলের রুম আমি ভিজিট আপনাদের করিয়ে দেবো। এখানে আছে, এখানকার যারা আছে তাদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছে দেবো। এখানকার কি রেট আছে, কত ঘর আছে, কিরকম ঘরগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের, তাদের কাছ থেকেই জেনে নেব। 1.5 किलोमीटर दूर है और जो स्टेशन है 3 किलोमीटर दूर है। और अगर यहाँ से आपको स्वर्ण मंदिर जाना है तो यहाँ से आपको ऑटो वगैरह सब कुछ अवेलेबल है 24/7। तो सर जो हमारा होटल है 30 रूम होटल प्रॉपर्टी है, इसमें स्विमिंग पूल भी है। 30 रूम होटल प्रॉपर्टी है, इन हाउस किचन है सर। सब कुछ खाने का आपको इसके अंदर ही मिल जाता है। অ্যাপেল ট্রি হোটেল অমৃতসর আমি আপনাদের দেখিয়েছিলাম। রুম ভিজিটটা আমি একটু করিয়ে দিই আপনাদের। আমার রুম নাম্বার হচ্ছে 301। রুমের মধ্যে যাচ্ছি, দেখুন এই হচ্ছে রুম। ডবল বেডরুম খাট, এদিকে আপনার একটা টিভি আছে, আয়না আছে, এখানে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি আছে কাঠের, ওয়াল টু ওয়াল আপনার পর্দা আছে, এসি আছে, পাওয়ার চার্জার এর জন্য পয়েন্ট আছে অনেকগুলো। আর এই হলো টয়লেট। টয়লেটে ইউরোপিয়ান স্টাইল বেসিন আছে, আর আপনার হচ্ছে গিয়ে 24 ঘন্টা গরম জল আছে। এই পর্দা সরিয়ে দিলে এই মেন রোড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো যে নিয়ে যাচ্ছেন আমাদের, তিনি একজন এখানকার ড্রাইভার, যিনি নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু লেডি। হ্যাঁ, এখানে এইটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দোকানপাট রয়েছে। তার মধ্যে সালোয়ার কামিজ থেকে আরম্ভ করে সুন্দর সুন্দর পাঞ্জাবি ড্রেস, যেটা বলা হয় পাঞ্জাবের বিখ্যাত, সেগুলোও রয়েছে। বিভিন্ন দোকান রয়েছে, আপনারা কেনাকাটি করতে পারেন এখানে এসে। এখানে দোকানের নাম হচ্ছে খালসা কালেকশন। अच्छा अच्छा बताइए आप। सूट, पठानकोट सूट। अच्छा, थोड़ा कीमत भी बता दीजिए। कीमत 800 से स्टार्ट 8000 तक। 8000 টাকা। আচ্ছা, দেখুন আপনারা রেপুটেড দোকান। এখান থেকে আপনারা এই যে আবার দেখাচ্ছি খালসা কালেকশন। अंदर से लेट हो जाएगा, हम आके देख रहे हैं। अच्छा, 300 से शुरू होता है। अच्छा, 1500, 2000, अच्छा, 800। अच्छा, सारे है। ये है अपने रेडीमेड सूट, अच्छा, जैसे वुलन सूट। আপনারা শুনলেন, মোটামুটি আপনারা শুনতে পারলেন যে এখান থেকে সমস্ত কিছু পাওয়া যাবে। এই ভাই সাহেব আছেন, দোকানের নাম আমি দিয়ে দিচ্ছি। আমার ভালো सूट मिलेंगे हमारे पास। বাংলা বলছে, দেখুন বাংলা বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে পৌঁছে গেলাম জালিয়ানওয়ালাবাগ।
এখানকার সমস্ত ঐতিহাসিক ঘটনা আমি আপনাদের জানাবো, কিন্তু প্রথমে দেখুন, নিশ্চয় জানাবো পুরোটা। অনেকেই জানেন ব্রিটিশ আমলের সেই বর্বরতা, সেই নৃশংসতা, ঠিক সেই জালিয়ানওয়ালাবাগের সামনে দাঁড়িয়ে আছি, জানাবো আপনাদের। আমার ঠিক পিছনে রয়েছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যের পরে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো এই শোটাও দেখে নিতে পারেন। এখানে স্ট্রিক্টলি লেখা আছে আপনারা এটা মানবেন, ছবি তুলুন, সমস্ত ঘটনা সাক্ষী হন, কিন্তু কোনো রিল বানাবেন না। তেরোই এপ্রিল 1919 সালে চারিদিকে পাঁচিলে ঘেরা এই মাঠে সেদিন জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। তার মধ্যে আপনার হচ্ছে গিয়ে তাদের নির্মমভাবে হত্যা করা হয় এই জালিয়ানওয়ালাবাগে। আপনারা জানেন, সবাই শুনেছেন, ইতিহাস কিন্তু এর সাক্ষী, এখনো সেই সাক্ষী বহন করে চলেছে। ইংরেজ সেনাপতি ছিলেন তখন জেনারেল ডায়ার, তারই নির্দেশে এখানে প্রায় 1000 মানুষকে হত্যা করা হয়। সে এক নির্মম ইতিহাস। এখানে সমস্ত কিছু ঘটনার সাক্ষী হিসাবে যা কিছু ছিল সমস্ত কিছু দেখানো হচ্ছে। যদি আপনারা ধৈর্য সহকারে এখানে দাঁড়ান তাহলে সবকিছু জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জমায়েতের দৃশ্য, যা রেপ্লিকা হিসাবে এখানে রাখা রয়েছে। মাঠের কাছে এখনো পৌঁছায়নি, পৌঁছালে দেখাবো। এই সেই ময়দান যে এখনো ইতিহাসের সাক্ষী বহন করে রয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের। এই সেই কুয়ো যেখানে এখানে যখন হত্যালীলা চলছে নিজেকে বাঁচাবার জন্য বহু মানুষ এতে ঝাঁপ দিয়েছিলেন, তারাও আর বেঁচে ফেরেননি। সেই কুয়োর সামনে, ঠিক কুয়োর সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখুন আপনারা, বেশ কয়েক বছর আগেও এইভাবে কাঁচে এই কুয়ো ঢেকে দেওয়া ছিল না। আমাদের মতো বেশ কিছু উৎসাহী মানুষের জন্য এটা ঢাকা দেওয়া হয়েছে, কারণ এই কুয়োর মধ্যে যাবতীয় ফেলে দেওয়া হতো। আমরা সাধারণ মানুষ, তারা এসেই এটা করতাম, তাই এটাকে কভার করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভেতরের অংশ এখন আর দেখা যায় না। আমার ঠিক পিছনে যে দেওয়াল, তা এখনো সাক্ষী বহন করছে সেই সময়কার ইতিহাসের। বিভিন্ন গুলি, ব্রিটিশরা যেসব গুলি চালিয়েছিলেন, বেশ কিছু জায়গায় মানুষের থেকেও দেওয়ালের গায়ে লেগেছিল, সেগুলো আজও সাক্ষী বহন করে চলেছে। দেখুন আপনারা। এসে পৌঁছালাম স্মৃতিসৌধের ঠিক সামনে। যারা এখানে সেই হত্যালীলায় মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধ বানানো আছে। দেখুন আপনারা। তেরোই এপ্রিল 1919 সালে চারিদিকে পাঁচিল ঘেরা এই মাঠে সেদিন জমায়েত হয়েছিলেন হাজার হাজার মানুষ। এই মাঠে ঢোকার ও বেরোনোর প্রবেশ পথ ছিল একটি মাত্র। ইংরেজ সেনাপতি জেনারেল ডায়ারের নির্দেশে সেই একটি মাত্র প্রবেশপথকে বন্ধ করে দিয়ে উপস্থিত মানুষগুলোর ওপরে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেন ইংরেজ সরকারের অধীনস্থ সৈন্যরা। শুধুমাত্র এই নির্মম হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, সারা দেশের এই ভয়াবহ প্রতিফলন ঘটে। এখন আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি, সেই ইতিহাসের সাক্ষী করাচ্ছি আপনাদের।
প্রচুর দোকানপাট এখানে রয়েছে। আর সব থেকে বিখ্যাত কৃপান, আমাদের কৃপান, সেই কৃপানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। জুতো তো দেখিয়েছি, সালোয়ার স্যুট সব কিছুই আছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে, নতুন কোনো একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।